হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 9-10 এবং এসএসসি 2026 ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চেন নাম্বার 6 প্রেফিক্সেস অ্যান্ড সাফিক্সেস। এই বিষয়টি থাকবে তোমাদের এবছর তোমাদের এসএসসিতে থাকবে 5টি করে। আর বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে 10টি অপশন থাকতো, মানে 10টি ব্ল্যাঙ্ক থাকতো, শূন্যস্থান থাকতো। তো এবার থাকবে তোমাদের 5টি। নম্বর থাকবে 5। অত্যন্ত সহজ হবে তোমাদের জন্য যদি তোমরা অবশ্যই বেসিক গ্রামারগুলো জেনে থাকো। বিশেষ করে পার্ট অফ স্পিচ সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে। আর সবচেয়ে বড় বিষয়টি যেটি, তা হচ্ছে অবশ্যই তোমাদের ওয়ার্ড মিনিংটা জানতে হবে। ওয়ার্ড মিনিং জানলে তুমি সেন্টেন্সের অর্থের সাথে মিলিয়ে এর সঠিক পার্ট অফ স্পিচটি লিখতে পারবে। তোমরা অবশ্যই জানো যে সাফিক্সেস এবং প্রেফিক্সেস, অর্থাৎ সাফিক্স বসে একটা ওয়ার্ডের ডান পাশে, আর প্রেফিক্স এটা বসে বাম পাশে। এটা কিন্তু সাফিক্স এবং প্রেফিক্স ওরা উভয়ই কিন্তু নতুন শব্দ তৈরি করতে পারে। তো সেক্ষেত্রে পার্ট অফ স্পিচগত পরিবর্তন তো রয়েছেই। আমরা অর্থসহ এই প্যাসেজগুলো আমরা খুব ভালোভাবে বুঝবো, এবং আমি আশা করি যে তোমাদের এসএসসি পরীক্ষায় আমি যেগুলো করাবো এর ভিতর থেকে আসবে, আমি আশা করি, কারণ মোস্ট ইম্পর্ট্যান্ট গুলোই আমি তোমাদের জন্য আলোচনায় রাখবো। তো সেক্ষেত্রে সাফিক্স প্রিফিক্সের প্রথম ভিডিও হয়তো 2টি 3টি বা 4টি ভিডিও এরকম ছোট ছোট থাকতে পারে, তোমাদের জন্য দিতে পারি আমি। এর মধ্যে থেকে তোমাদের আশা করি কমন থাকবে এসএসসি পরীক্ষায়। ইন অর্ডার টু ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল এটা ভার্ব না। এখানে লক্ষ্য করলে দেখবে যে ইন অর্ডার টু, আমরা যদি গ্রামার দেখতে চাই তাহলে দেখো ইন অর্ডার টু এরপরে কি আছে, ইন অর্ডার টু, টুর পরে আমরা জানি যে ভার্বের বেস ফর্ম বসে। ম্যাটেরিয়াল এটা কিন্তু ভার্ব না, এটা হচ্ছে ম্যাটেরিয়াল বলতে কি বোঝায়, কোনো বস্তু বোঝায়। তাহলে এখানে আমাদের ভার্ব বানাতে হবে। তো ম্যাটেরিয়ালের ভার্ব হচ্ছে ম্যাটেরিয়ালাইজ। ম্যাটেরিয়ালাইজ অর্থ হচ্ছে বাস্তবায়িত করা। ইন অর্ডার টু ম্যাটেরিয়ালাইজ, LIZE, তাহলে শেষে কি যুক্ত হলো, LIZE, ম্যাটেরিয়ালাইজ। কতটুকু যুক্ত হলো তুমি দেখতেই পাচ্ছ। ইন অর্ডার টু ম্যাটেরিয়ালাইজ ইয়োর ড্রিম, তোমার স্বপ্নকে বাস্তবায়িত করতে, তোমার স্বপ্নকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে। ইউ নিড ডিটারমিনেশন, তোমার প্রয়োজন সংকল্প। ডিটারমিনেশন অর্থ হচ্ছে সংকল্প। অ্যান্ড এফোর্টস, এবং প্রচেষ্টা প্রয়োজন, প্রচেষ্টা, চেষ্টা প্রয়োজন। নাথিং ইজ অ্যাচিভ অর্থ অর্জন করা। দেখো এখানে বি ভার্ব রয়েছে অ্যামিজার, এরপরে হয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তা না হলে ভার্বের পাস্ট পার্টিসিপাল হয়। এই দুটি অপশন ছাড়া আর কোনো অপশন গ্রামারে নেই যে অ্যামিজারের পরে তুমি এখানে ভার্বের বেস ফর্ম বসাবো, এরকম আসলে হতে পারে না। অ্যাচিভ হচ্ছে ভার্বের বেস ফর্ম। তো নাথিং ইজ অ্যাচিভ, এখানে আমরা কিন্তু বি ভার্বের পরে অ্যাডজেক্টিভও বসাতে পারি, অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি যদি আমাদের অর্থে মেলে। সবচেয়ে বড় কথা লক্ষ্য রাখতে হবে যে অর্থটা মিলে যাচ্ছে কিনা। অর্থ যদি না হয়, একটা সেন্স মেক করতে না পারে সেন্টেন্স, তাহলে কিন্তু সাফিক্স প্রিফিক্সের ব্যবহার করেও কোনো লাভ নেই। তো নাথিং ইজ অ্যাচিভেবল, কোনো কিছুই অর্জন যোগ্য নয়। আগে আমরা কিন্তু বলতে পারছি না যে অ্যাচিভেবল হবে নাকি আনঅ্যাচিভেবল হবে। ইন দিস ওয়ার্ল্ড, দেখি সামনের ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো আমরা পড়ে আসি। ইন দিস ওয়ার্ল্ড, এই বিশ্বে, উইদাউট হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম ছাড়া। এখানে কিন্তু দেখো দুটি ফ্রেজে বিভক্ত, এখানে হচ্ছে উইদাউট হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম ছাড়া, আর এখানে হচ্ছে কি ইন দিস ওয়ার্ল্ড, এই বিশ্বে। তাহলে এই বিশ্বে কঠোর পরিশ্রম ছাড়া কোনো কিছুই, নাথিং, কোনো কিছুই না, কোনো কিছুই অর্জনযোগ্য নয়। তাহলে অর্জনযোগ্য যে ওয়ার্ডটি হবে সেটা হচ্ছে অ্যাচিভেবল। ইটা উঠে যাবে, শেষে একটা ই আছে দেখো, এটা উঠে যাবে, এ যোগ হবে VABLE, ভ্যাবল। অ্যাচিভেবল অর্থ অর্জনযোগ্য, তোমরা ওই অর্থগুলো মনে রাখবে। অর্জনযোগ্য, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়েছে। ইজের পরে যে সবসময় ভার্বের থ্রি অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে তা নয়। নাথিং ইজ আনঅ্যাচিভেবল, কোনো কিছুই অর্জন অযোগ্য নয়। ফর দোজ, তাদের জন্য, হু আর ব্লেসড, হু আর ব্লেসড, যারা আশীর্বাদ পুষ্ট, হু আর যারা হয় আশীর্বাদ পুষ্ট, ব্লেসড
উইথ কমন এবিলিটিস। কমন তো আমরা রাখতে পারবো না, তাই না? এবিলিটিস অর্থ হচ্ছে সক্ষমতা সমূহ বা হ্যাঁ সক্ষমতা সমূহ। তো সক্ষমতা সমূহ কি সক্ষমতা? কমন। কমনের কথা বলবো না, আমরা বলবো এখন কি আনকমন এবিলিটিস। যে সক্ষমতা সমূহ সচরাচর দেখা যায় না, আনকমন। তাহলে কমনকে দেখো এখানে কিন্তু পার্ট অফ স্পিচগত পরিবর্তন হয়নি। কমন অ্যাডজেক্টিভ, আনকমন অ্যাডজেক্টিভ, শুধু অর্থের পরিবর্তন ঘটে গেছে। কমন এবং তার বিপরীত হচ্ছে কি আনকমন। তাহলে আমরা বাম পাশে কি যুক্ত করলাম? ইউএন, আন, আনকমন এবিলিটিস। দে আর ভেরি ফরচুনেট, তারা খুবই ভাগ্যবান। ফরচুনেট অর্থ হচ্ছে সৌভাগ্যবান বা ভাগ্যবান। বাট কিন্তু দোজ হু আর ইনক্লিনড, দোজ হু আর ইনক্লিনড, এখানে ভার্বের এখানে কিন্তু ইনক্লিনড মানে ভার্বের থ্রি বা পাস্ট পার্টিসিপল করা আছে। পাস্ট পার্টিসিপল হলে যে সবসময় ভার্ব হবে এমন না, এখানে কিন্তু অ্যাডজেক্টিভের কাজও করতে পারে। তো সেটা আমরা দেখব। ইনক্লিনড অর্থ হচ্ছে ইচ্ছুক, অনুরক্ত, এরকম। আর এখানে কিন্তু আমরা যদি বাম পাশে যুক্ত করি ডিজ, তাহলে কি হয়? ডিজ ইনক্লিনড অর্থাৎ অনিচ্ছুক। হ্যাঁ, এখানে কি যুক্ত হলো? বিআইএস যুক্ত করলাম, তাহলে অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। সবচেয়ে বেস্ট হচ্ছে যে তুমি অনেক বেশি প্র্যাকটিস করে এই ওয়ার্ডগুলো তোমার জানা থাকতে হবে। ওয়ার্ডগুলো জানা থাকলে তোমার জন্য সবচেয়ে বেশি সহজ হবে। হ্যাঁ, বিশেষ করে যেমন ইনক্লিনড, এটার অর্থটা তোমার জানা থাকা দরকার। এরপর তুমি ডিজ ইনক্লিনড এটা পর্যায়ক্রমে তুমি প্র্যাকটিসের মাধ্যমে করতে পারবে। তাহলে বাট দোজ হু আর ডিজ ইনক্লিনড, যারা অনিচ্ছুক, অনুরক্ত নয়, যারা অনিচ্ছুক, টু ডু হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম করতে যারা অনিচ্ছুক, আর রিয়েলি ফরচুনেট, তারা আনফরচুনেট, তারা আসলেই কি আর রিয়েলি আনফরচুনেট, প্রকৃতপক্ষেই তারা হচ্ছে দুর্ভাগা। বাই স্পেন্ডিং টাইম, সময় ব্যয়ের দ্বারা, ব্যয় অর্থ দ্বারা, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সেটা তোমরা জানো। বাই স্পেন্ডিং টাইম, সময় ব্যয়ের দ্বারা, ইন আইডল, আইডল অর্থ অলস, অলসের সময় ব্যয়ের দ্বারা, এরকম হয় না। তাহলে যদি বলি যে অলসতায় সময় ব্যয়ের দ্বারা, দ্বারা অলসতায়, অলসতায় ইংরেজি কি হবে? আইডলনেস, NESS যুক্ত হবে, আইডলনেস। বাই স্পেন্ডিং টাইম ইন আইডলনেস, অলসতায় সময় ব্যয়ের দ্বারা। তার মানে প্রিপোজিশনের পরে একটা জিনিস লক্ষ্য রাখবে, সেটা হচ্ছে হয় ভার্বের সাথে, যেমন এই যে প্রিপোজিশন তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, অথবা প্রিপোজিশনের পরে কিন্তু সাধারণত নাউন বসে। দে অনলি বিফুল, তারা কেবলমাত্র বিফুল করে, বোকা বানায়। বিফুল এখানে ভার্ব, বিফুল অর্থ বোকা বানানো, দেমসেলভস নিজেদেরকে বোকা বানায়। অ্যান্ড আলটিমেটলি, এবং অত্যন্তভাবে, অতিশয় ভাবে, বিকাম রিমোর্সফুল। রিমোর্সফুল অর্থ হচ্ছে, রিমোর্সফুল অর্থ হচ্ছে অনুতপ্ত। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। মাত্র 5টি পরিবর্তন থাকবে, 5টি শূন্যস্থান থাকবে, তোমাদের জন্য একেবারে সহজ হবে। তাহলে আমি আরো একটি করব, দেখো তোমরা সাথেই থাকো। এখানে আছে কি প্রথমে দেখো, উই শুড বি ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল অর্থ হচ্ছে ইকোনমিক, ইকোনমিক অর্থ হচ্ছে অর্থনৈতিক। কিন্তু যখন আমরা বলবো ইকোনমিক্যাল, তখন এর অর্থটা হয়ে যাবে মিতব্যয়ী। উই শুড, শুড অর্থ উচিত, বি অর্থ হওয়া। উই শুড বি ইকোনমিক্যাল, আমাদের মিতব্যয়ী হওয়া উচিত। ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। ইফ উই ক্যান, ক্যান আছে এখানে, ক্যান হচ্ছে কি মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি মানে অক্সিলারি পরে একটা মূল ভার্ব থাকবে, একটা মেইন ভার্ব থাকবে। ইকোনমি কিন্তু নাউন, ইকোনমি হচ্ছে অর্থনীতি। তাহলে যেহেতু ক্যান আছে, ক্যানের পরে তো একটি ভার্ব থাকবে, ইকোনমি তো আর ভার্ব না, তাহলে আমাদের কি করতে হবে? এই ইকোনমিকে ভার্ব বানাতে হবে। ইফ উই ক্যান ইকোনমি, একে ভার্ব কিভাবে বানানো যায় দেখো। যদি তোমার জানা না থাকে, শুধু শেষে ওয়াই থাকলে যে IZE যুক্ত করে ভার্ব বানাতে হবে এমন না। এটা আসলে প্র্যাকটিসের মাধ্যমে এটা মনে রাখতে হবে। ইকোনমি তুমি যখন অনেক বেশি প্র্যাকটিস করবে, তখন এটা তোমার এমনিতেই তোমার আয়ত্তে চলে আসবে। ইকোনোমাইজ, MIZT। ইকোনোমাইজ অর্থ হচ্ছে ব্যয় সংকোচন করা, অর্থ ব্যবস্থা করা, এরকম। ইফ উই ক্যান ইকোনোমাইজ, যদি আমরা ব্যয় সংকোচন করতে পারি, আওয়ার এক্সপেন্সেস, এক্সপেন্স অর্থ ব্যয়, আওয়ার এক্সপেন্সেস, যদি আমরা আমাদের
এক্সপেন্স ব্যয়কে সংকোচন করতে পারি অথবা আমাদের ব্যয়ের সঠিক ব্যবস্থাপনা করতে পারি। উই ক্যান লিড আওয়ার লাইফ ডিসেন্টলি, আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো। ডিসেন্টলি অর্থ হচ্ছে নম্রভাবে, এখানে তো নম্রভাবে দিলে বেমানান হয়, তাহলে উই ক্যান লিড আওয়ার লাইফ, আমরা আমাদের জীবনযাপন করতে পারি। ডিসেন্টলি অর্থ হচ্ছে স্বাভাবিকভাবে, হ্যাঁ, সাধারণভাবে আমরা আমাদের জীবনযাপন করতে পারি, আমাদের যে জীবনে কোনো আম, যে জীবনে অস্বাভাবিকতা থাকবে না। দেয়ার শুড বি আ ব্যালেন্স, শুড অর্থ উচিত, বি অর্থ থাকা অর্থে ব্যবহার করা হয়। দেয়ার শুড বি আ ব্যালেন্স, একটা ব্যালেন্স থাকা উচিত, একটা ভারসাম্য থাকা, ব্যালেন্স অর্থ ভারসাম্য, একটি ভারসাম্য থাকা উচিত। অফার ইনকাম, আমাদের ইনকামের অর্থাৎ আমাদের আয়ের, অ্যান্ড এক্সপেন্ড অর্থ ব্যয় করা। এখানে ইনকাম কিন্তু দেখো ইনকাম হচ্ছে নাউন, এখন অ্যান্ডের বাম পাশে একটি নাউন, ডান পাশেও একটি নাউন হবে, হ্যাঁ, ডান পাশেও কি হবে, একটি নাউন হবে। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, হ্যাঁ, ব্যয়। ইনকাম হচ্ছে আয়, এক্সপেন্ডিচার অর্থ ব্যয়, এক্সপেন্ডিচার, TURE। তাহলে আমরা কি যুক্ত করলাম, ITURE। এরকম কিন্তু মুখস্থ রেখে হবে না, তোমাকে ওয়ার্ডটি জানতে হবে, আগেই বলেছি আমি। এক্সপেন্ডিচার, আয় এবং ব্যয়ের মধ্যে একটি ভারসাম্য থাকা উচিত। উই মাস্ট কনসিডার, আমরা অবশ্যই কনসিডার করব, আমরা অবশ্যই বিবেচনা করব। হোয়েদার দ্য মানি ইজ এক্সপেন্ডেবল, হোয়েদার কি না এরকম অর্থ আসে। দ্য মানি ইজ এক্সপেন্ডেবল, এক্সপেন্ড আগে আমরা বলেছি ব্যয়, এক্সপেন্ডেবল ব্যয়যোগ্য, হ্যাঁ, এক্সপেন্ডেবল অর্থ হচ্ছে ব্যয়যোগ্য, আনএক্সপেন্ডেবল ব্যয়যোগ্য নয়, মানে কোন অর্থ ব্যয় করতে হবে এবং কোন অর্থ ব্যয় করতে হবে না, সেটা আমরা অবশ্যই বিবেচনা করব। ইফ উই ক্যান ডু সো, যদি আমরা তা পারি, এখানে সো অর্থ দ্যাটের মতো, দ্যাট ওইটা তা। ইফ উই ক্যান ডু সো, যদি আমরা তা করতে পারি। উই উইল বি প্রসপার, বি আছে, উইল বি, বির পরে তো ভার্বের ওয়ান হয় না, মানে ভার্বের বেস ফর্ম হয় না, হয় ভার্বের পাস্ট পার্টিসিপল হবে অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। উই উইল বি প্রসপার্ড হতে পারে, তবে বেস্ট হচ্ছে উই উইল বি প্রসপারাস। আমরা আগেও দেখেছি যে বি ভার্বের পরে অ্যামিজার, ওয়াজ, ওয়ার এগুলোর পরে অ্যাজেক্টিভ বসতে পারে। যেমন তোমাদের একটি উদাহরণের মাধ্যমে বলতে পারি, যেমন অ্যাজেক্টিভ কিভাবে বসে, হি ইজ কাইন্ড, সে দয়ালু। ইজ অ্যামিজারের পরে কিন্তু কাইন্ড ব্যবহৃত হয়েছে, কাইন্ড হচ্ছে দয়ালু অ্যাজেক্টিভ। তাহলে ঠিক এভাবে উই উইল বি প্রসপারাস, প্রসপারাস অ্যাজেক্টিভ উন্নত, সমৃদ্ধ অথবা সমৃদ্ধিশালী এরকম। প্রসপারাস, ROUS, প্রসপারাস যুক্ত হলো কি OUS, হয়ে গেল অ্যাডজেক্টিভ। সমৃদ্ধ, আমরা সমৃদ্ধ হতে পারি ইন লাইফ, জীবনে। মোর ওভার, অধিকন্তু, রিলিজিয়াস অর্ডার ইজ অলসো টু বি ফ্রুগাল, ফ্রুগাল অর্থ মিতব্যয়ী, রিলিজিয়াস অর্ডার অর্থ ধর্মীয় অনুশাসন, ইজ অলসো টু বি ফ্রুগাল, ধর্মীয় অনুশাসনও হচ্ছে কি ফ্রুগাল হওয়া, মানে মিতব্যয়ী হওয়া হচ্ছে ধর্মীয় অনুশাসনের মধ্যে পড়ে, ধর্মীয় অর্ডার, হ্যাঁ, হচ্ছে আদেশ হচ্ছে যে ফ্রুগাল হও, মিতব্যয়ী হও। সো তাই উই শুড হ্যাভ দ্য সেন্স অফ ফ্রুগাল, ফ্রুগাল অর্থ মিতব্যয়ী, মিতব্যয়ীর জ্ঞান থাকতে হবে ঠিক তা না, মিতব্যয়িতার জ্ঞান থাকতে হবে, হ্যাঁ, সেন্স অর্থ জ্ঞান, অফ ফ্রুগাল এখানে হবে ফ্রুগালিটি। প্রিপোজিশনের পরে বলেছিলাম যে নাউন বসে অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তো এখানে একটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে কি হবে, ফ্রুগাল আছে, ফ্রুগালিটি, ITY, ফ্রুগালিটি অর্থ হচ্ছে মিতব্যয়িতা। তো মিতব্যয়িতার জ্ঞান থাকতে হবে, থাকা উচিত। বাট কিন্তু উই শুড নট লিড লাইফ, আমাদের জীবনযাপন করা উচিত না ইন আ মেজারেবল ওয়ে, অর্থাৎ দুস্থ, একেবারে খারাপ অবস্থায়, খুব দরিদ্র অবস্থায় জীবনযাপন আমাদের করা উচিত না। উই মাস্ট অলওয়েজ বি, মাইন্ড অর্থ হচ্ছে মন, মাইন্ডফুল মনোযোগী, আমাদের অবশ্যই মনোযোগী হতে হবে। বি অর্থ হওয়া, মাস্ট অর্থ অবশ্যই, মাইন্ডফুল অর্থ মনোযোগী, আমরা অবশ্যই মনোযোগী হব, মাইন্ডফুল, আমরা অবশ্যই মনোযোগী হব। অফ দ্য প্রভার্ব, এই প্রবাদ সম্পর্কে, দ্যাট যে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, মানে আয় বুঝে ব্যয় করো, তোমার যে ক্লথ আছে, কাপড় আছে, সেই কাপড় অনুসারে তোমার কোট কাটো, কাপড় যতটুকু আছে তার বেশি কেটে ফেলে যেমন হয় না, ঠিক একই রকম কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, এটা দ্বারা বোঝায় যে আয় বুঝে ব্যয় করো। মাই ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এরকম আরও
নতুন নতুন ভিডিও আমি সার্ভিস প্রিফিক্সের উপর আরো কয়েকটি ভিডিও আমি এরকম দেব, যাতে তোমরা অর্থ, গ্রামার সবকিছু মিলিয়ে একটা ধারণা তোমরা নিতে পারো। আর মনে রাখবে যে পর্যাপ্ত প্র্যাকটিস প্রয়োজন, প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তুমি সাফল্য অর্জন করতে পারবে। আর আমার ভিডিওগুলো যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদের প্রতি অনুরোধ থাকলো। ভিডিও দেখবে এবং আম, তোমার যে নিয়মিত লেখাপড়া করবে। সকলের জন্য শুভকামনা থাকলো। খুদা হাফিজ।